যিনি প্রথম দেন ডক্টর শফিক সাহেব, উনি বক্তব্য দিলেন। এমন একজন মহান নেতা যার সংস্পর্শে পেয়ে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, যার কথা বললেই নয়, তিনি আবার তাকে আবার মাস্টার মাইন্ড বলে। আমরা মাস্টার মাইন্ড মানি না। তাহলে এটা কি হলো? মুনাফিক হলো না? তাকে স্বীকার করলেন। দিনার এমন একটি দল যিনি জামাত ইসলামের প্রার্থী হয়ে আপনার হামজা সাহেব হয়েছেন, আমির হামজা, উনি বলেন যে আমি আমলি, আমার বাপ আমলি, 14 গোষ্ঠী আমলি, এখন বলে যে আমলির গোষ্ঠী আমি চিনি না। এটাই মুনাফিক। এরা মুনাফিক সৃষ্টি হয়েছে 1557 সাল থেকে 1583 সাল পর্যন্ত। ওরা নাগরিক গোষ্ঠী থেকে তৈরি হয়েছে। সেটা হলো মৌলানা আল-মুজাদ্দিদ এবং মৌলানা ওয়াহাবি। এদের থেকে তাদের সৃষ্টি। যারা নবীর সুন্নতকে মানে না, এরাই হলো জামাত ইসলাম। ভাষা আন্দোলনকে মানে নাই, যারা দেশের স্বাধীনতাতে চায় নাই, শফিক বর্গ দর্শন করলেও হত্যা হয়েছে, তারাই হলো জামাত ইসলাম। তার বিরোধী স্বাধীনতা 71 সালে যারা পাকিস্তান সেনাবাহিনীদের সাথে স্বৈরাচার তার কিভাবে মুনাফিকি করে ধর্ষণ করেছে, 2 লক্ষ মা বোনকে যারা দাঁড়ে দাঁড়িয়ে এখন ঘুরছে, তাদের নিজের ইজ্জতকে বা নিজের মনকে মানুষকে দেখাতে পারে না, এরাই হলো সেই মুনাফিকি দল। 30 লক্ষ লোককে শহীদ করেছে, এরাই হলো বাংলাদেশ জামাত ইসলাম মুনাফিক দল। সেই দল থাকে এত আপনার দুর্বলতা আছে। কালকে একটা ঘটনা শুনেন, যাকে কোনোদিন চেনেই না সেই লোক হলো একজন গুন্ডা। সেই লোক যখন আপনার মতিউর রহমান নিজামী যখন ফাঁসি দেয়, তখন ওই লোক কমপক্ষে 2 মণ মিষ্টি বিক্রি করছিল। সেটা হলো খারমাতপুরে আপনার এক মেম্বার আছে, সেই মেম্বার কি নাম দিল? ওয়াজেদ মেম্বার 1.5 মণ মিষ্টি বিক্রি করেছিল এই মতিউর রহমান নিজামী ফাঁসি হওয়ার জন্য। কালকে ওনার মতিউর রহমানের ছেলে তার হাত ধরে তাকে দলের লোক রাখছে। বাপের কথা মনে পড়ে না। ওই আপনার ওয়াজেদকে মানুষ ঘৃণা করে। ও তো ভোট দেওয়া দূরের কথা, উনি যা কাউকে পরে ভোট দেয় ওকে পিঠা করা। সেই লোকের কালকে হাত ধরে দেখলাম, পত্রিকায় দেখলাম, আপনার ইয়েতে ফেসবুকে দেখলাম। এটাই হলো মুনাফিক। এই মুনাফিক থেকে সাবধান থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে পাড়া কর্মীতে যাবেন, মা বোনদেরকে বলবেন, গ্রামে গ্রামে যাবেন, বাজারে বসে চা খাওয়া দরকার নাই, পাড়ায় ঢুকবেন। পাড়ায় ঢুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁথিয়া উপজেলার বিএনপিদের প্রার্থী হবে ধানের শীষে, তার জন্য আপনারা লড়াই করবেন এবং এই জায়গায় আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনাদের এই ছোট্ট আয়োজন হলেও বিশাল একটি আপনারা একটা অনুষ্ঠান করছেন, 6 দিন ধরে অনেক পরিশ্রম করছেন, তারপর এটা করেছেন। এই জন্য আপনাদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এবারে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন আমাদের